আপনাদের জন্য এক সাটা ভাঙ্গা রেসিপি নিয়ে আসছি আজ। শুরুতেই পেঁয়াজ মরিচ টমেটোগুলো আলাম করে নেবেন ছুরিটা কেটে। তারপরে যখন ভাতগুলো চাইল হয়ে যাবে তখন নামায় ফেলবেন, নামায়া পানিগুলো পাতিলে ঢেলে দিবেন। তারপরে মাছগুলো তাজা করে নেবেন নাড়াচাড়া দিয়ে। যখন তাজা হয়ে যাবে তারপরে মনে করেন লবণের উপর দিয়ে মাছগুলো ছিটিয়ে দিবেন। তারপরে হাতটাকে ধোয়া দিবেন 21টা বাইল্লা মাছ দিয়ে। তারপরে তেলের ভিতরে কড়াইটা ঢেলে দিবেন টাস করে, হলুদের উপরে মাছগুলো ছিটাই দিয়া তারপরে হলুদগুলো ভালো করে মিশাবেন লবণ দিয়া। তপ্ত কড়াইয়ে ভাজা মাছগুলো দিয়ে তাজা করার চেষ্টা করব, দেখি মাছগুলো তাজা হয় কিনা। মাছ দিলাম তাজা করতে, এখন দিয়ে ভাজা হয়ে গেল। তাজা যদি মনে করেন না হয় তাইলে মনে করেন যে ভাজাটাই ট্রাই করবেন, দেখবেন আর বলবেন ওয়াও সেই টেস্ট হচ্ছে। টেস্ট করা যদি হয়ে যায় তেলের ভিতর ডেক্সিটা ঢেলে দিবেন। লাশ কাটা ঘর থেকে পেঁয়াজের বডি এবং মরিচের বডি এনে মরিচ ও পেঁয়াজগুলোর বডিকে তাজা করার চেষ্টা করতেছি। আপনারা ওইভাবে লাড়াচাড়া দিবেন, বডিগুলো তাজা হয়ে যাবে। তুল পাহাড় সমতুল্য লবণ ঢেলে দিবেন। তারপর লাড়াচাড়া দিয়ে ডেড বডিগুলোকে তাজা করার চেষ্টা করবেন। তাজা যদি না হয় তাহলে 1 বছরের জন্য ঢেকে দিবেন। 1 বছর পর উঠে দেখবেন যে বডিগুলো তাজা হয়েছে কিনা। তারপর যদি না হয় তারপর আবার 2 বছরের জন্য ঢেকে দিবেন। 2 বছর পরও যদি না হয় তাহলে মনে করবেন যে এটা তাজা হবে না, শুধু ভাজা হবে। তাহলে এরকম কষায় ভাজা দিতে হইব। ভাজা দিয়ে মনে করেন যে ফিসাই লাইতে হইব। গুরুত্বপূর্ণ কথা হলো এটা রাঁধছি লাউ, হয়ে গেছে গোস। এটাই বাস্তবতা। আই লাভ ইউ। হা হা হা।